কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় গ্রীষ্মকালীন মরিচের বাণিজ্যিক আবাদ। বগুড়া জেলার একটি উন্নত উপজেলা ধূপচাচিয়া এলাকাটি মরিচ চাষের জন্য প্রসিদ্ধ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। এখানে গ্রীষ্মকালীন মরিচ চাষ হতে দেখা যায়। মরিচ একটি মশলাজাতীয় অর্থকরী ফসল, যা ঝাল স্বাদের জন্য তরকারি রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। মরিচের আদি নিবাস আমেরিকা মহাদেশে হলেও বর্তমানে পৃথিবীর সর্বত্র মরিচের চাষ ও ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশে সারা বছরই প্রচুর মরিচ চাষ ও ব্যবহার হয়ে আসছে। কাঁচামরিচে ভিটামিন সি ও ভিটামিন এ রয়েছে। 100 গ্রাম মরিচে 125 মিলিগ্রাম ভিটামিন সি, 1 গ্রাম খনিজ পদার্থ, 7 গ্রাম আঁশ, 103 কিলো ক্যালোরি খাদ্য শক্তি, 2 গ্রাম আমিষ, 11 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2 মিলিগ্রাম লৌহ, 2340 মাইক্রোগ্রাম ক্যারোটিন এবং 24 গ্রাম শর্করা রয়েছে। মরিচের নানান জাত রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বাড়ি মরিচ 1, বাড়ি মরিচ 2 এবং বাড়ি মরিচ 3 জাত অবমুক্ত হয়েছে। রয়েছে বিনামরিচ 1 ও বিনামরিচ 2। মরিচের স্থানীয় ও হাইব্রিড জাতও রয়েছে। বগুড়া জেলাধীন ধূপচাচিয়া উপজেলার জোয়ালমাটাই গ্রামের 35 থেকে 40 জন কৃষক 15 একর জমিতে গ্রীষ্মকালীন মরিচের আবাদ করেছেন। আমাদের দেশে কৃষক ভাইয়েরা এখন কিন্তু বুঝে শুনে চাষাবাদ করছেন। তারা কোন সময় কোন ফসলের দাম বেশি পাবে সেই হিসাব নিকাশটা কিন্তু আগে থেকেই করছেন। যেমন আমরা যে ক্ষেতে দাঁড়িয়ে আছি সেটা একটি গ্রীষ্মকালীন মরিচের ক্ষেত। এখানে বর্ষা মৌসুমে কিন্তু এই মরিচের চাষটা হয়, কিন্তু ওনারা কি টেকনিক অবলম্বন করে এই মরিচের চাষ করছে সে বিষয়ে আমরা জানবো। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মাহাতাব আলী। মাহাতাব ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আচ্ছা মাহাতাব ভাই, এই যে আপনারা বর্ষার সময় মরিচের চাষ আরম্ভ করলেন, এইটা এই যে প্রযুক্তি যে ব্যবহার করতেছেন, এটা কিভাবে আরম্ভ করলেন বলেন তো একটু। এটা আমরা সামনে বছরও আবাদ করছিলাম, গত বছর? গতবারে। আচ্ছা এবারও করছি। গতবারে পয়সা বেশি পাওয়া গেছে, এবারে যে কি হবে সেটা আল্লাহ পাকি জানে। আচ্ছা, তো বর্ষার সময় যদি পানি হয় তখন কি করবেন? পানি হলে তখন ওই শ্যালোর সেচের ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে এই যে ড্রেন করেছেন আপনি, হ্যাঁ। ড্রেন করে ওখানে একটা কুয়া করেছেন নাকি? জি, কুয়াটা করেছেন কেন? যে এই ড্রেনের পানি, ড্রেনের পানিটা ওই কুয়ায় যাবে, কুয়ার থেকে আবার আমরা শ্যালো দিয়ে উপরে উঠাই দেবো। তার মানে বর্ষায় যদি পানি জমে সেই পানি তাৎক্ষণিকভাবে আপনারা তাৎক্ষণিকভাবে তুলে দেবো। তুলে দিতে পারেন। হ্যাঁ, তখন মরিচের কোনো ক্ষতি হবে ক্ষতি না, হবে না। গাছের কোনো ক্ষতি হবে না। না। এই যে প্রযুক্তিটা বা এই চিন্তাটা মাথায় কিভাবে আসলো আপনার? এটা এখন সবাই মিলে এই প্রযুক্তিটা করা হয়েছে। আচ্ছা সামনে বারে অল্প কিছু হয়েছে, এবারে বেশি হয়েছে আর কি। আচ্ছা, সামনে বারে হয়তো বিঘা 4-5 জমি হয়েছিল, এবারে প্রায় 30-35 বিঘা হয়েছে। এখানে আছে প্রায় 20 জনের বেশি হবে। 20 জনের বেশি মরিচের চাষ করছেন। দাম কেমন পাওয়া যায় তখন? আর গতবারে বিক্রি হয়েছে 200 পর্যন্ত, 200-250 পর্যন্ত হয়েছে। আর সব সময় বিক্রি হয়েছে 170-80 এই পর্যন্ত, মানে পাইকারি কেজি। চাহিদা ছিল, চাহিদা বেশি, বাড়িতেও নিতে আসে। আচ্ছা, গতবার আপনার ছিল মরিচ? হ্যাঁ ছিল। কতটুকু ছিল? গতবারে ছিল আমার 11 শতক জমি। আচ্ছা, 11 শতক জমিতে যে মরিচ পেয়েছেন তা বিক্রি করে কত টাকা পাইছিলেন? আমি পাইছি 80,000। বর্ষা মৌসুমে সাধারণত মরিচ থাকে না। সেই সময় এলাকার মরিচ সারা দেশের চাহিদা মেটায়। কৃষকরা মরিচ গাছের গোড়ায় মাটি তুলে দিয়েছেন। সেচ দেয়া এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য খেতে নালা করা হয়েছে। এবারে আমার মরিচ আছে
44 শতক। 44। আপনার কতটুকু আছে? আমার 10 শতক আছে। গতবার ছিল? হ্যাঁ গতবারে ছিল। গতবার কতটুকু ছিল? গতবারে 8 শতক মেরেছিল। 8 শতক। 8 শতকে আপনি বিক্রি করছিলেন কত টাকা? তো না হলেও 770 হাটে বিক্রি করেছে। আচ্ছা, আপনার গতবার কতটুকু ছিল? গতবারে আমার ছিল 9 শতাংশ জমি, এবার কতটুকু করছেন? এবার করছি 44 শতাংশ জমি। 44 শতাংশ। জি। গতবার কি লাভ হয়েছিল? জি, রিপন করার পরে আমরা 2-3 দিন পর আমরা সেচ দিই। হুম। সেচ দেওয়ার পরে আস্তে আস্তে করে গাছ যখন বৃদ্ধি হয় তখন আমরা গাছের এই মনে করেন মাটির পরিমাণ দেখে আমরা সেচ সেভাবে করে আমরা সেচ পানি সেচ সরবরাহ করি। আচ্ছা, গাছ লাগানো কতদিন পরে মরিচ ধরে? 45 থেকে 50 দিন ম্যাক্সিমাম। আচ্ছা, ধরার পরে কতদিন গাছটা থাকে? ধরার পরে 3 মাসের মতো থাকে। 3 মাসের ফসল। হ্যাঁ 3 মাস অ্যাভেলেবল থাকে, কিন্তু ওই জোয়ার আসে শেষ হয় আবার আসে, জোয়ার আসে শেষ হয়, এরকম চলতে থাকে, প্রায় 3 মাসের মতো থাকে। বর্ষার সময় পানি খুব বেশি হলে মোটর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। ক্ষেতের কোনায় বড় করে কূপ খনন করা হয়েছে যাতে সেখানে পানি জমতে পারে। গত মৌসুমে একজন কৃষক 10 শতক জমির মরিচ 1 লক্ষ টাকায় বিক্রি করেছেন। আরেকজন কৃষক 1 বিঘা জমি থেকে 4 লক্ষ টাকা আয় করেছেন। কি নাম ভাই আপনার? মোহাম্মদ বুলু। বুলু ভাই। আপনার নাম? মোহাম্মদ এমদাদুল্লাহ। আচ্ছা, এমদাদ ভাই, বুলু ভাই, আপনাদের কি মরিচ আছে? হ্যাঁ, মরিচ অবশ্যই। আছে। আচ্ছা, কতটুকু আছে আপনার? আমার হচ্ছে 52 শতক। আর আপনার? 16 শতক। মরিচের চাষটা আপনাদের এই এলাকায় কেমন হচ্ছে এবার? ভালো। ভালো হচ্ছে না? গত বছর লাগানো 7 জনে, হুম। এবারটা হচ্ছে 30 জন। আচ্ছা আচ্ছা। গত বছর ফল ভালো পেয়েছি, দাম পেয়েছি। এই বছর ব্যান কি হবে কোয়া যাচ্ছে না এখন। গত বছর 16 শতকত 1.5 লাখ বেরিয়েছিল। হ্যাঁ। একদিনে 90 কেজি লেদা 24,000। 90 কেজি 90 কেজি লেদা 24,000। আচ্ছা আচ্ছা। আমার 14 গোষ্ঠীর শ্যালো আছে না, আসে শ্যালো কিনেছে আগে, যে মরিচ সিজানি শ্যালো আর কিনা পারবো না, টাকা খরচ হলে আচ্ছা আচ্ছা। আসে সেই দিনে শ্যালো মানে টাকাটা সৎ কাজে লাগে। টাকাটা লাগিয়ে দিছি আচ্ছা। ওটা। তাছাড়া আমি শ্যালো হয়তো কিনা পারনো না, আচ্ছা, এই মরিচের জন্য পারিছি। এখানে কিনবা। যে একটা কৃষি অফিস আছে আপনাদের এখানে, জানেন তো কোথায়? হ্যাঁ, কোথায় আছে? দুপচাচিয়া। দুপচাচিয়া। কৃষি অফিসের ওনারা কি আপনাদের সাথে যোগাযোগ করেন? হ্যাঁ আসে, আসে মাঝে সাজা আসে, ভাইয়ের সাথে আসে, যোগাযোগ করে। আসে কয় মা করে ওষুধ দিলে এটা দাও সাদা মাছের ওষুধ, আচ্ছা, কিভাবে দিতে হয়? হ্যাঁ সেটা বল। সেটা করা দেয়। ওনারা যদি আপনাদের প্রয়োজন হয় ওনাদেরকে ফোন করলে ওনারা আসে নাকি? হ্যাঁ এর আগে আলছে ফোন করে, তো পরে একবার ফোন করতে এসেছিল। আচ্ছা, আসার পরে ওনারা কি পরামর্শ দেয়? হ্যাঁ পরামর্শ দেয়। ওষুধ লেগে গাছে তো বিভিন্ন রকম পোকামাকড় লাগে, হ্যাঁ ওই পোকামাকড় লাগে। গতবারে আসি একটা ওষুধ দিচ্ছে, লিখে দিচ্ছে, এই ওষুধ আমরা ব্যবহার করছি, মোটামুটি পোকা দমন হয়ে দমন গেছে। হয়েছে। এবারও মরিচের আবাদ ভালো হয়েছে। কৃষক ভাইয়েরা বেশি লাভবান হতে পারবেন বলে আশা করছেন। 1 বিঘা জমিতে 50,000 টাকা খরচ করে 4 লক্ষ টাকার মরিচ বিক্রি করতে পারেন। আইল ফসল হিসেবে বরবটি ও ঢেঁড়স লাগিয়েছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সব সময় তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত আলো বাতাসময় উঁচু দোআঁশ মাটি মরিচ চাষের জন্য উপযোগী। চারা তৈরি করে তা জমিতে লাগিয়ে বা বীজ সরাসরি জমিতে বুনে মরিচ চাষ করা যায়। লাগিয়ে চাষ করতে চারা 10 সেন্টিমিটার উঁচু হলে 60 থেকে 70 সেন্টিমিটার দূরত্বে সারিতে 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্বে লাগাতে হয়। জমিতে 4 থেকে 6টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয়। জমি তৈরির সময় বিঘা প্রতি 1200 থেকে 1300 কেজি জৈব সার, 40 কেজি টিএসপি, 6 কেজি এমওপি এবং 15 কেজি জিপসাম সার মিশিয়ে দিতে হয়। চারা রোপণের 25, 50, 70 দিন পর প্রতি কিস্তিতে 9 কেজি ইউরিয়া এবং 6 কেজি এমওপি উপরি প্রয়োগ করতে হয়। আগাছা দমন করতে হয়, সেচ দিতে হয়। মরিচ পুষ্ট হলে উঠাতে হয়। বীজ তৈরির জন্য পাকা মরিচ লাগে। শুকনো মরিচের বীজ করে পানিতে ধুয়ে শুকিয়ে রাখতে হয়। জাত ভেদে শতক প্রতি কাঁচামরিচ 40 থেকে 50 কেজি হয়। মরিচ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। মাইট ও থিপসের আক্রমণ হলে কীটনাশক প্রয়োগ করতে হয়। উইল্টিং, অ্যানথ্রাকনোজ বা ডাইব্যাক রোগের আক্রমণ হলে ফাঞ্জিসাইড ব্যবহার করে দমন করা যায়। মরিচ ঝাল হিসেবে নানান খাবারে ব্যবহৃত হয়। মিষ্টি মরিচ সবজি হিসেবেও ব্যবহার করা যায়। মরিচে বিশেষ করে আপনার পোকামাকড়, মাছি পোকা আছে, লাল মাকড় বেশি আক্রমণ করে। আর আপনার যখন ফল আসলে আপনার কাণ্ড ছিদ্রকারী পোকাও আক্রমণ করে, ফল ছিদ্র করে ফেলায়।
এটাতে ক্ষতি হয়। আর রোগ বিশেষ করে আপনার যখন বর্ষাকাল আসে, বর্ষাকালের সময় ডাম্পিং অফ হয়, গাছের গোড়া পচা রোগ দেখা যায়, অধিক পরিমাণে গাছ মারা যায়। এক্ষেত্রে কৃষকদের একটু টেকনিক্যালি এবং কারিগরি দক্ষতার প্রয়োজন হয়, যদিও আমরা সবসময় পাশে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় যে বর্ষার সময় দীর্ঘদিন যখন বর্ষা ধরে থাকে তখন বেশি পরিমাণে গাছ মারা যাওয়াতে ফলনটা কমে আসে, এক্ষেত্রে বাজার দর মরিচের একটু বেড়ে যায়। রোগবালাইয়ের জন্য প্রতিকারের ব্যবস্থা আমরা জৈবিক দমন করছি। এখানে আইল ফসল করা হয়েছে, যাতে পোকামাকড়ে প্রথমে আসে আইল ফসলে আক্রমণ করে। সেকেন্ড টাইম আমরা জৈবিক দমনের পাশাপাশি কীটনাশক যেটা ব্যবহার পরামর্শ দেই আমি, আপনার ড্যাম্পিং অফ, তারপর গোড়া পচার জন্য ছত্রাকনাশক প্রেসক্রিপ করি, তারপর পোকায় মাকড়নাশকের জন্য, মরক রোগের জন্য প্রেসক্রিপশন করি। এক্ষেত্রে কৃষকেরা অনেক উপকৃত হয় এবং আশানুরূপ ওরা ফলও পায় আর কি। সালাদের সাথে মরিচ অপরিহার্য অংশ। খাবারের সাথে একটু কাঁচা মরিচ ভালোই লাগে। শুকনা মরিচের আচার বেশ জনপ্রিয়। উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন আকাশি সাদা জাতের মরিচ এখানে চাষ হয়েছে, সেটা দেখার জন্য। তো আমরা জানি যে মরিচ বাংলাদেশের একটি অর্থকারী ফসল। এটা আমাদের নিত্যদিনের ব্যবহৃত একটা মশলা হিসেবে ব্যবহৃত হয় এবং মরিচ আমাদের কাঁচা এবং পাকা দুই অবস্থায় আমরা এটা খেতে পারি। শুধুমাত্র রান্নায় ছাড়াও কিন্তু এর বিভিন্ন পুষ্টি গুণাগুণ আছে, যেমন এখানে বিভিন্ন ধরনের ভিটামিন সি, ভিটামিন এ সহ এগুলো যদি আমরা রেগুলার খাই তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা পেতে পারি। তো এই এলাকাতে গত বছর যখন মাত্র 2 থেকে 3 বিঘা জমিতে মাত্র 6 থেকে 7 জন কৃষক এখানে স্থানীয় বাজার এবং অনেকে আক্কেলপুর বাজার থেকে এগুলো চারা সংগ্রহ করে তারা এখানে চাষ শুরু করেন। তো তারপরে দেখা গেল যে তারা অনেক লাভবান হয়েছেন, মানে তারা 25 থেকে 30 হাজার টাকা 1 বিঘাতে খরচ করে তারা প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পেরেছেন। তো তাদের সেই লাভ দেখে এই বছর প্রত্যেক বছর কিন্তু আমাদের এই চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় ধান এবং মাঝখানে শুধুমাত্র আমাদের এই মরিচ। তো এই কৃষকরা, আমাদের কৃষক ভাইরা দেখে তারা উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা কিন্তু এবছর স্থানীয়ভাবে এবং বিভিন্ন জায়গা থেকে এই মরিচের চারা সংগ্রহ করে এই এলাকাতে প্রায় 20 থেকে 30 বিঘারও বেশি অধিক জমিতে আমাদের এই মরিচটা চাষ হয়েছে। যে ধরনের হলুদ ফুল আছে, যে ধরনের সবজিতে, বিশেষ করে ঢেঁড়স, বরবটি, তারপরে চালকুমড়া, অরহর, করলা, এই ধরনের সবজি কিন্তু তারা এখানে লাগিয়েছেন এবং এটা কিন্তু অনেক ভালো যে যখন কোনো পোকামাকড় সহজে আক্রমণ করতে যাবে সেটা কিন্তু সরাসরি ব্যারিয়ার ক্রপে যে হলুদ ফুল যেহেতু আছে, হলুদ ফুলে আকৃষ্ট হয়ে পোকামাকড় সহজে হলুদ ফুলে কিন্তু আক্রমণ করবে। তারপরে কিন্তু আমাদের মূল জমিটা কিন্তু অনেক ভালো থাকছে। তো এটা একটা প্রযুক্তি এবং এখানে যদি আমাদের কৃষক ভাইরা, আমাদের বিভিন্ন ধরনের আঠালো ফাঁদ আছে, সাদা আঠালো ফাঁদ আছে, এগুলো মাকড় এবং থ্রিপসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মরিচের সবচেয়ে সমস্যায় দেখা যায় মাকড় এবং থ্রিপসের জন্য, তখন দেখা যায় ফলন অনেক কমে যায়। তো আমরা এই ধরনের পরামর্শ দিচ্ছি, তারা বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করবেন যাতে মরিচের থ্রিপস এবং মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করা যায়। মরিচ চাষ করে সহজেই লাভবান হওয়া যায়। আমাদের প্রত্যাশা, যাদের সুযোগ আছে গ্রীষ্মকালীন মরিচ চাষ করে লাভবান হবেন, তাতে উপকৃত হবেন আপনি এবং উপকৃত হবে দেশ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আপনারাও কিন্তু গ্রীষ্মকালীন এরকম মরিচের আবাদ করতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি। আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।